সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ 2 গোলে পিছিয়ে। একটা সুযোগ এলো হামজার থ্রু পাস থেকে, রাকিব গোল করলেন। খুব ভালো শট নেননি, কোনো মতে বলে পাটা ছুঁয়েছেন, গোল হয়েছে। এই যে গোলটা হলো, এর পরের বাংলাদেশ এবং বাদবাকি ম্যাচের প্রথমার্ধ কিংবা দ্বিতীয়ার্ধের ওই গোল হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ বিস্তর ফারাক। যে অ্যাটাকিং মেন্টালিটি বাংলাদেশ ওই ফার্স্ট গোল করার পরে দেখিয়েছে, 3 মিনিটের ব্যবধানে গোটা 5 কর্নার পেয়েছে। একটা গোল কি সেখান থেকে হতে পারতো না? এক্সপেক্টেড ছিল না? ছিল তো। ভুটানের বিপক্ষে ওই কর্নার থেকেই তো হামজা গোল করেছিলেন, কিন্তু এই ম্যাচে একের পর এক কর্নার পেয়েও কেন বাংলাদেশ গোল করতে পারলো না? প্রথম কারণ হচ্ছে কর্নারের যে ডেলিভারিগুলো ছিল, সেই ডেলিভারিগুলো কোনোভাবেই আপ টু দ্য মার্ক ছিল না। এর সঙ্গে আপনি যোগ করে নিন যাদের হেড করার কথা কিংবা ওই সিচুয়েশনে যাদের জায়গা করে হেডটা পোস্টে রাখার কথা, তারাও ব্যর্থ হয়েছেন। এর সঙ্গে আপনি আরেকটু যোগ করে নিন একেবারে শেষ বেলায় ক্লিয়ার কাট একটা পেনাল্টি, ডিসিশনটা বাংলাদেশের বিপক্ষেই গেল। ওই কথায় বলো না যে যখন কপাল খারাপ হয় তখন আরও বিপদ এসে ঘাড়ের উপরে চেপে বসে। VAR থাকলে নিশ্চিত পেনাল্টি ছিল, বাংলাদেশ পায়নি। সাথে আরেকটা প্রশ্ন জুড়ে দিই, কোচ হাভিয়ের কাবরেরা, গোল স্কোরার, যিনি নাম্বার 9 হিসেবে বা স্কোরার হিসেবে বা স্ট্রাইকার হিসেবে শুরু করেছিলেন, রাকিব গোলও পেয়েছেন, তাকে শেষ দিকে কেন রাইট ব্যাকে খেলানো হলো, কোন যুক্তিতে, এটা আমি ঠিক শিওর না। সো এরকম অনেক ঘটনাই ঘটেছে। হামজাকে যে রোলে শুরুর দিকে খেলানো হয়েছে, ডাবল ফিগরে তিনি নিচেই ছিলেন, হামজাকে আপনি ফার্স্ট হাফে কতটুকু খুঁজে পেয়েছেন? গোলটা এসেছে হামজা যখন একটু ওপরে, তখন হামজাকে একটু ওপরে কি খেলানো যেত? এরকম অনেক ইফস অ্যান্ড বাটস রয়েছে, বাট দিন শেষে বাংলাদেশ 2-1 গোলে ম্যাচ হেরেছে। যে ম্যাচটা বাংলাদেশ না জিতুক, অন্তত খেলাটা ড্র করে একটা পয়েন্ট নিয়ে বের হওয়া উচিত ছিল। বাংলাদেশ হয়তো সেটা ডিজার্ভও করে। একটা রেফারিংয়ের ভুল সিদ্ধান্ত, পেনাল্টিটা না দেওয়া, এবং একই সঙ্গে ফাইনাল থার্ডে গিয়ে উইং থেকে ক্রস বলেন কিংবা মাঝখান থেকে থ্রু বল বলেন, আর থ্রু বল পেয়েও বাংলাদেশের ফরওয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতা বলেন, বাংলাদেশের দ্বিতীয় গোলটা পায়নি। ফিরে যাচ্ছে শুরুর দিকে। গোল, প্রথম যে গোলটা হয়েছে আপনি খেয়াল করে দেখেন, লেফট ব্যাক যার ওই মুহূর্তে স্কোরারের পাশে থাকার কথা, তিনি কোথায় ছিলেন? তাকে খুঁজে পাওয়া যায়নি। অন্যদের মতো তিনিও হয়তো বল দেখছিলেন। সিঙ্গাপুরের দ্বিতীয় গোল, শট নেওয়া হলো ডিবক্সের অনেকখানি বাইরে থেকে, গোলকিপার মিতুল মার্মা ফিরিয়ে দিলেন। রিবাউন্ডে বলটা কার কাছে গেল? ইহসান ফান্দি, যিনি সিঙ্গাপুরের বেস্ট পসিবল স্কোরার। তিনি শুধু বলটা গোল করেননি, খেয়াল করে দেখেন, রিবাউন্ডে তার কাছে বল পড়ার পরে তিনি রিসিভ করেছেন, এক্সট্রা একটা টাচ দিয়ে ডান পাশে নিয়েছেন, তারপরে শট করেছেন, গোল। 1.5 সেকেন্ড সময় এক্সট্রা লেগেছে। ইন্টারন্যাশনাল টপ লেভেল ফুটবলে আপনি 1.5 সেকেন্ড টাইম ওয়েস্ট করলে, বল রিসিভ করবেন, রিবাউন্ড থেকে আসার পর আরেকটা টাচ দেবেন, মারবেন, ওই টাইমই আপনি পাবেন না। কিন্তু বাংলাদেশের ডিফেন্ডাররা তাকে ক্লোজ ডাউন করতে পারেননি। এটা আমি একটা ভুল হিসেবে দেখছি। কেন দেখছি জানেন? এবার শুরুর দিকে যান, ফাহমিদুল ঠিক একই রকম একটা বল পেয়েছিলেন, তিনি ফার্স্ট টাচ দিয়েছেন, দেওয়ার পর ডান দিকে কাটব্যাক করেছেন, জায়গা করার চেষ্টা করেছেন, তারপরে শট নিয়েছেন। সিঙ্গাপুরের ডিফেন্ডাররা কিন্তু সেই শট ফিরিয়ে দিয়েছে, বাংলাদেশের ডিফেন্ডাররা ফান্দির শট ফেরাতে পারেননি। এই হচ্ছে পার্থক্য। একই সঙ্গে আপনি একটু খেয়াল করে দেখেন তো, সমিত সোম মাঝখান থেকে ফার্স্ট হাফে যে ধরনের ডেলিভারিগুলো দিয়েছেন, যে ধরনের চান্সেস ক্রিয়েট করেছেন, ওগুলো হাফ চান্স, আমি ফুল চান্স বলছি না, কিন্তু এই হাফ চান্সগুলো এই ধরনের ম্যাচে কনভার্ট করতে হবে। বাংলাদেশ কিন্তু সেটা পারেনি। এর সঙ্গে আপনি যোগ করে নিন, সেকেন্ড হাফে সমিত সোমকে কি আপনি খুঁজে পেয়েছেন? তার যে ক্রিয়েটিভ রোলটা ছিল, কিংবা থ্রু পাস দেওয়ার বা গোলবার ওপেন করার মতো যে বলগুলো দেওয়ার কথা ছিল, সেগুলোকে আপনি পেয়েছেন? পাননি। সো আমার মনে হয় যে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচে ট্যাকটিক্যাল কিছু জায়গাতে যেভাবে চেয়েছে সেভাবে পারেনি। ভুল আমি বলবো না, অবশ্যই না, ক্যাপ্টেনরা তার মতো করেই গেম প্ল্যান সেট করেছেন, কিন্তু যে ট্যাকটিক্যাল ব্যাটেলগুলো বাংলাদেশের উইন করার কথা ছিল, যে স্পেসগুলো ক্রিয়েট করার কথা ছিল, যে হোলগুলো বা ভ্যাকেন্ট জায়গাগুলো ইউজ করার কথা ছিল, বাংলাদেশ আনফর্চুনেটলি সেটা পারেনি। শেষের দিকে আমরা ইমনকে দেখেছি দারুণ কিছু রান করতে, রাকিবকে দেখেছি আমরা দারুণ কিছু রান করতে, কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে যখন তার ডেলিভারির প্রশ্ন আসে, সেই ডেলিভারিগুলো কোনোভাবেই ঠিকঠাক হয়নি। এবং শেষে তারিক কাজীর যে হেড, সেটা বারে থাকলে কি হতো বলা মুশকিল, কিন্তু ওই হেডটাও তিনি বারে রাখতে পারেননি। সব মিলে দিনটা বাংলাদেশের ছিল না, ভাগ্য বাংলাদেশের বিপক্ষে ছিল, রেফারিংয়ের বাজে সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে, এবং একই সঙ্গে বাংলাদেশের ফুটবলাররা গোল স্কোর করার মতো ক্লিয়ার কাট অপরচুনিটি তৈরি করতে পারেননি। আর এই ব্যর্থতাই বাংলাদেশকে দ্বিতীয় গোলটা পেতে দেয়নি, যার ফলশ্রুতিতে যেখানে অন্তত একটা পয়েন্ট বাংলাদেশ ডিজার্ভ করতো, সেখানে
ম্যাচ হেরে মাঠ ছাড়তে হচ্ছে, বাট এটা বাংলাদেশ ফুটবলের নতুন শুরুর একটা যাত্রা। ফুটবলকে সাপোর্ট করতে হবে, বাংলাদেশ ফুটবল টিমের পাশে থাকতে হবে, এবং একই সঙ্গে এই বাংলাদেশের ফুটবল দলটা যেন আগামীতে আরও সামনে এগিয়ে যেতে পারবে, সেজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও সর্বোচ্চ যা করার সেগুলো করতে হবে।